আসসালামু আলাইকুম। অনেক ভোর থেকে ব্লগটা শুরু করছি। আমাকে একটু ভোরে উঠতে হয়, কারণ হাজব্যান্ডের নাস্তা রেডি করে দিতে হয়। ও চলে যায় ডিউটিতে। ও এত সকালে নাস্তা করতে চায় না, যার কারণে ওর নাস্তাটা আমাকে বক্সে করে দিয়ে দিতে হয়। রুটি বানানোর জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি আমি। ভাজি করার জন্য আলু কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ডের নাস্তাটা বক্সে রেডি করে দিচ্ছি আমি। হাজব্যান্ডের টিফিন বক্সটা রেডি করে দিয়েছি। ও অফিসের জন্য বের হয়ে গেছে। এখন আমি নাস্তা করব। চাটা চুলায় বসিয়ে দিচ্ছি। চাটা চুলায় দিয়ে আমি নাস্তা করে নেব। আমি কফিতে চিনি খাই না, কিন্তু চাতে চিনি অল্প সামান্য খাই। এই যে আমার সকালের নাস্তা। আমার মিষ্টি কিছু নাস্তার সঙ্গে খাইতে ইচ্ছে করলে আমি চিনি নিই। ছোটবেলা মনে আছে, স্কুল থেকে যখন আসতাম আম্মাকে বলতাম, আম্মা কি দিয়ে রুটি খাবো। অনেক সময় দেখা যাচ্ছে তেমন কিছু না থাকলে আম্মা বলতো চিনি দিয়ে খাও। সেই অভ্যাসটাই মনে হয় এখনো রয়ে গেছে। নাস্তা শেষ করলাম। এই যে আমার চাও রেডি হয়ে গেছে। সকালের বিছানাপত্র সব অগোছালো এখন আমি ঘর গুছিয়ে নেব। এই যে আমার বিছানা গোছানো কিন্তু হয়ে গেছে। আমার প্রিয় ডায়েরি। মাঝে মাঝে অবসরে যেদিন কোনো কাজ থাকে না, তেমন একটা কোনো কাজ থাকে না, সেদিন আমি এই ডায়েরিটা বসে বসে পড়ি। এই ডায়েরিটার একটা গল্প আছে। এই ডায়েরিটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। ও বিয়ের আগে যখন ওর আমার কথা মনে পড়তো এই ডায়েরিতে লিখে রাখতো। আমি যখনই আমার যেদিন অবসর থাকে, মনটা খারাপ থাকে, আমি বসে বসে এই ডায়েরিটা পড়ি। এই ডায়েরিটা পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। খুব মাথা ব্যথা করতেছে, এক কাপ কড়া করে কফি খাই নেব। আশা করছি ঠিক হয়ে যেতে পারে, দেখা যাক। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন,
কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।